আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বিফ কোপ্তাকারির একটি সহজ রেসিপি শেয়ার করব। যে কোনো উৎসব অনুষ্ঠানে রুটি, পরোটা, নান রুটি, পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। কোপ্তা করার জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম গরুর মাংস নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে সলিড মাংসের সাথে সামান্য পরিমাণে চর্বিও নিয়েছি। এখন চপারে নিয়ে আমি একদম মিহি কিমা করে নেব। আপনারা চাইলে কেনা কিমা দিয়েও এই কোপ্তাগুলি তৈরি করে নিতে পারেন। আর এই সলিড মাংসের সাথে একটু চর্বি নিলে কোপ্তার ভিতরটা খুবই সফট এবং জুসি হবে। আর এইদিকে আমার একদম মিহি কিমা তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিমার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/4 কাপ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 3টি বা স্বাদ মতো দিয়ে নেবেন, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। তেলে নেওয়া বেসন 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 1 টেবিল চামচ, ডিম একটি দিয়ে এখন চপারে 1 মিনিটের মতো সব কিছু মিশিয়ে নিব। 1 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ বেরেস্তাটা দিতে আমি ভুলে গিয়েছি, সব একসাথেই দিয়ে নেবেন। পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই কোপ্তা তৈরি করার জন্য মাংসের মিশ্রণটা রেডি। এখন একটি পাত্রে ঢেলে ঢেকে রেখে আমি একটি বিশেষ মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 চা চামচ আস্ত ধনিয়া নিয়েছি, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1/2 চা চামচ কালো গোলমরিচ, আর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 3টি, ছোট কিন্তু বড় হলে 2টি নিলেই হবে। জয়ত্রীর পাপড়ি নিয়েছি 2টি, আর একটি বড় জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, স্টার এনিস 1টি এবং বড় বা কালো এলাচ নিয়েছি 1টি। এখন এই মশলাগুলিকে একটু টেলে আমি গুঁড়া করে নেব। মশলা গুঁড়া করা হয়ে গিয়েছে, আর এই মশলাটা আপনি পাটায় বা ব্লেন্ডারে আপনার সুবিধা মতো গুঁড়া করে নিতে পারেন। এবার মাংসের মিশ্রণের মধ্যে তৈরি করে রাখা মশলার থেকে অর্ধেকটা দিয়ে মাংসের মিশ্রণের সাথে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো মেশানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন এই মিশ্রণ থেকে পরিমাণ মতো মাংসের মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে বল বানিয়ে নিব। আচ্ছা, বলগুলি ছোট বড় আপনার পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। আমার একটা বল তৈরি করা হয়ে গিয়েছে, এইভাবে আমি সবগুলি বল তৈরি করে নেব। আর আপনারা চাইলে এই পর্যায়ে বলগুলি কিন্তু একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ রান্নার তেল ও 1/2 কাপ পানি দিয়ে তেল পানি ভালো মতো মিশিয়ে যখন বলক আসবে তখন এই পানির মধ্যে আমি একে একে করে আগের থেকে তৈরি করে রাখা সব বলগুলি দিয়ে প্যানের হাতল ধরে এইভাবে একটু দুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে চুলার হিট আর একটু বাড়িয়ে দিয়ে এখন এই বলগুলিকে নেড়ে চেড়ে এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। আর দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়ে হালকা তেল আছে। এখন বলগুলিকে একে একে করে আমি একটি পাত্রে তুলে নেব। বলগুলি সব তোলা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব তেজপাতা 2টি, দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 4টি, লবঙ্গ 6টি, দারচিনি স্টিক 1টি, শুকনা মরিচ 2 থেকে 3টি, কাঁচামরিচ 4টি বা স্বাদ মতো। এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চা চামচ দিয়ে সব মশলাগুলিকে একটু ভেজে নেব, মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন চুলার হিট একদম লোতে রেখে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ,
আগের থেকে তৈরি করে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলার সাথে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে সসের পরিবর্তে আপনারা চাইলে মিডিয়াম সাইজের একটি টমেটো ছোট ছোট করে কেটেও এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, আর এই টক দইটা আমি আগের থেকে খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম। এখন চুলার হিট লোতে রেখে মশলা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলা কষিয়ে নিতে হবে। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর দেখেন মশলা এবং তেল সেপারেট হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে একে একে করে কোপ্তাগুলি সব দিয়ে মশলার সাথে কোপ্তাগুলি নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার কোপ্তাগুলি মাশাআল্লাহ একটাও ভেঙে যায়নি। এখন গ্রেভির জন্য এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1/2 চা চামচ, ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে সব কিছু কোপ্তার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বিফ কোপ্তা কারি। এখন আমি এখান থেকে গোটা মশলাগুলি ফেলে একটি সার্ভিং ডিশে এই কোপ্তা কারিগুলি তুলে নিব। এখন এই বিফ কোপ্তা কারি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। এবার একটি কোপ্তা আমি নিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট এবং জুসি হয়েছে, আর খেতেও বেশ মজার হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।